আজকে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। আমাদের প্রশ্নটা বলছে কি পি কিউব প্লাস 1 ডিভাইডেড পি কিউব ইকুয়াল 0 হলে পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল কত? তাহলে এই মানটা থেকে আমরা কি করব? পি প্লাস 1 ডিভাইডেড পি এর মান বের করব। দেখো কিভাবে বের করব। দেওয়া আছে কি পি কিউব প্লাস 1 ডিভাইডেড পি কিউব ইকুয়াল 0, বা এই যে আমরা লিখতে পারি কি কিউবগুলোকে বাইরে দিতে পারি, পি হোল কিউব প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব ইকুয়াল 0। তো এখন দেখো এই যে আমরা কি ব্র্যাকেটের বাইরে কিছি কিউবটা, ভিতরে দেখি এই মানটাই হয় পি কিউবই হয়। এখন দেখো এই জায়গায় 1 এর উপর আমরা কিছি কিউব, তো 1 এর উপর কিউব দিলে কি হয় 1ই হয়, কারণ তিনটা 1 যখন আমরা গুণ করব কি হবে 1 হবে। তাহলে 1 ডিভাইডেড পি এর উপর হোল কিউব মানে কি 1 ডিভাইডেড পি কিউব হবে। তো এখন আমরা এই দিক করব, দেখো এটাকে এই ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এই যে আমরা কি করব এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আর এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। তো এখন কি করব অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, বা পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব মাইনাস 3ab মানে এর মানে কি পি, বি মানে কি 1 ডিভাইডেড পি ইনটু পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল 0, বা পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব মাইনাস। তো এখন দেখো এই যে পি কেসে উপরের সাথে 1 এর সাথে গুণ হবে, উপরে পি নিচে পি, তাহলে পি পি কাটা যাবে, কি 1 1 এর সাথে 3 গুণ হয় 3, তাহলে যে আমরা কি লিখব 3 পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল 0। বা এখন দেখো এইটুকু মান, এই যে এইটুকু মান আমাদের এই পাশে কি অবস্থা আছে বিয়োগ অবস্থায়, তো এইটুকু মান আমাকে ডান পাশে নিয়ে যেতে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব ইকুয়াল 3 পি প্লাস 1 ডিভাইডেড পি। বা তো এখন দেখো এই যে পি প্লাস 1 পি যে কে অবস্থা আছে গুণ অবস্থা আছে, তাহলে বাম পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো পি প্লাস 1 ডিভাইডেড পি হোল কিউব ডিভাইডেড পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল 3। তো এখন দেখো যে আমাদের কি করতে হবে, তো এই যে ভিতরের মানটা কি দেখো, এই যে ভিতরের মানটা কি আছে p প্লাস 1 ডিভাইডেড p, এই যে কি আছে p প্লাস 1 ডিভাইডেড p, দুটো কি সেম না? তো দুটো যদি সেম থাকে আমরা মনে করি, ধরো মনে করি এটা x, এটা পুরোটুকু x, এটা পুরোটুকু x, তো এই যে x এর পাওয়ার কিছু না মানে কি 1, আর এই যে x পাওয়ার 3। তো দেখো ভাগের সময় কি হবে, চলক যদি সেম থাকে পাওয়ার কি হবে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা কি সেম, তাহলে আমরা একটা লিখবো, কত লিখবো একটা, বা p প্লাস 1 ডিভাইডেড p। তাই দেখো আমরা যখন কি করব 2 থেকে যে একটা বিয়োগ করব তাহলে কি হবে 2, তাহলে লিখতে পারি কি 2 ইকুয়াল 3। বা উভয় পাশে যখন বর্গমূল করব তখন কি স্কয়ার কাটা যাবে, এই পাশে কি হবে বর্গমূল হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি কি p প্লাস 1 ডিভাইডেড p ইকুয়াল √3। তাই দেখো p প্লাস 1 ডিভাইডেড p এর মান কত বললাম আমরা √3। কোন অপশন আছে? খ নাম্বার অপশনে। তাহলে আমাদের आंसर ঠিক হবে খ নাম্বারটা। আশা সবাই বুঝতে পারছো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে যেন অন্যরাও শিখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।